শুক্রবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন বলেই যে সারাদিন ঘরে শুয়ে বসে আরামে দিন কাটাবো এমনটা কিন্তু একদমই হয় না। আমরা যারা গৃহিণী আমাদের জীবনে তো ছুটির দিন বলতে কিছুই নেই। নিজের সংসারে থাকি কিংবা পরের সংসারে বেড়াতে যাই, কাজ কিন্তু আমাদের পেছন পেছনই যায়। গৃহিণীদের কথা বাদ দিই, আমাদের সংসারে যারা পুরুষ মানুষ আছে তারা সবাই কি শুক্রবার আসলে কিংবা ছুটির দিন আসলে খুব বেশি আরাম আয়েসে দিনটা কাটাতে পারে? আজকে চলেন দেখায় আমার জামাইটা ছুটির দিন আসলে দিনটা কিভাবে কাটায়। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা খেয়েই চলে গিয়েছিল বাজারে, আর বাজার থেকে এই এতগুলি মাছ নিয়ে হাজির। দেশি প্রজাতির মাছ খেতেই সে খুব বেশি পছন্দ করে, বিশেষ করে ছোট মাছ। তবে এই যে এতগুলি মাছ এনেছে, এগুলি কিন্তু আমি একা একা একদমই কাটবো না, সেও আমার সাথে সাথে কাটবে। যখনই সে বেশি বেশি করে মাছ আনে তখন তাকে মাছ কাটার কথা আমাকে একদমই বলতে হয় না, মাছ এনে বটি নিয়ে বসে পড়ে। এখন সে বসে বসে আমার সাথে মাছ কাটবে আর দুনিয়ার রাজ্যের গল্প শুরু করে দেবে, বিশেষ করে তার ছোটবেলার গল্প। তার ছোটবেলার গল্প শুনলে আমার বাংলা সিনেমার জসিমের কথা মনে পড়ে যায়। আমি তাকে মাঝে মাঝে বলি, নায়ক জসিম তো সিনেমার মধ্যে ঝালমুড়ি বিক্রি করে ভ্যান গাড়ি চালিয়ে বড়লোক হয়ে গিয়েছিল, কিন্তু তুমি তোমার জীবনে এত কষ্ট করার পরেও এখনো পর্যন্ত বড়লোক কেন হতে পারলে না, সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দুইজনে মাছ কেটে তারপরে আমি যখন মাছ ধুচ্ছিলাম, সে তখন হাত ধুয়ে ঘরটা মোছার জন্য চলে গিয়েছিল। ঘর মুছে ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান করে ঠাকুরকে পূজা দিয়ে তারপরে আমার জন্য অপেক্ষায় বসেছিল কতক্ষণে আমার মাছ ধোয়া হবে, স্নান করা হবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো। সে যখন বাসায় থাকে আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমাকে রেখে সে কখনোই খাবার খায় না। জামাই মাছ কাটবে আর পারফেক্ট হবে এটা আমি কখনোই আশা করি না। উনি যখনই মাছ কাটবে এইরকম মাছের লেজ পাখনা থেকেই যাবে। আমার আবার মাছ ধোয়ার সময় সেই সব দেখে দেখে পরিষ্কার করতে হয়। শুধু যে মাছের লেজ আর পাখনা থাকে এমনটা কিন্তু নয়, কখনো কখনো মাছের নাড়ি ভুঁড়িও থেকে যায়। মাছ ধোয়ার সময় আমার প্রত্যেকটা মাছকেই চেক করতে হয়, কোনটার মধ্যে নাড়ি ভুঁড়ি আছে, কোনটার মধ্যে লেজ আছে, কোনটার মধ্যে পাখনা আছে, সেসব দেখে দেখে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এর জন্যই মাছ ধোয়ার জন্য সময়টাও বেশি লাগে। মাছগুলিকে সুন্দর করে ধুয়ে এক এক দিনের জন্য ভাগ করে ফ্রিজে রেখে দেব। রান্নাটা যেহেতু আগে করে রেখেছিলাম তাই এখন আর কোনো কাজই নেই। স্নান টান করে দুপুরে খাবার খেয়ে তারপরে ছেলেকে ঘুম পাড়াবো, আর এই ফাঁকে যদি নিজেও ঘুমিয়ে পড়ি তাহলে নিজেও একটু ঘুম দেব। আজকে প্রায় 3 কেজি মাছ এনেছিল, আর এই 3 কেজি মাছের মধ্যে কয়েকটা কই মাছ এইরকম করে জিলিয়ে রেখেছিলাম। জিলিয়ে রাখার জন্য খুব বড়সড় পাত্র নেই বলে ওয়াশিং মেশিনের ভেতরে মাছগুলো রেখেছিলাম। দেখি এই মাছগুলো এইখানে কতদিন ভালো থাকে। আজকে তাহলে এতটুকুই। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।